আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে। তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যালো ভিউয়ার্স, মুসলমান ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদের জন্য আদাব। অন্যান্য সকল ধর্মাবলম্বীদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ওয়েলকাম টু আওয়ার শো টেক এ ভিউ অফ কাহালু উপজেলা। আমি রাফি শাহরিয়ার এই প্রথমবার আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি কাহালু উপজেলার সচিত্র পরিক্রমা। আজ 25শে মার্চ 2015। তাই প্রথমেই সবাইকে জানাতে চাই স্বাধীনতা মাসের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের তিলোত্তমা জেলা শহর বগুড়ার স্বনামধন্য উপজেলা কাহালু সম্পর্কে জানা অজানা অনেক তথ্য তুলে ধরব। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব কাহালুর ভৌগোলিক পরিচিতি সম্বন্ধে বেশ কিছু তথ্য। ভিউয়ার্স, পৃথিবীর মানচিত্রে 89.10 ডিগ্রি পূর্ব থেকে 89.18 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং 24.44 ডিগ্রি উত্তর থেকে 24.56 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত কাহালু উপজেলার বিস্তৃতি। কাহালু উপজেলার উত্তরে অবস্থিত শিবগঞ্জ, দক্ষিণে নন্দীগ্রাম, পূর্বে বগুড়া সদর এবং পশ্চিমে রয়েছে দুপচাঁচিয়া উপজেলা। ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে পরিসংখ্যান সম্পর্কিত কিছু তথ্য জানাবো। কাহালু উপজেলার আয়তন 23,879 বর্গ কিলোমিটার। এতে বসবাস করে 2,19,000 জন পুরুষ এবং মহিলা। এর মধ্যে 1,10,000 জন পুরুষ এবং 1,09,000 জন মহিলা। প্রতি বর্গ কিলোমিটারে 917 জন লোক বসবাস করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাহালুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এই শহীদ মিনারটি উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিত হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাহালু উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকার স্মৃতিস্তম্ভের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্স ময়দানের 7 মার্চের ভাষণের চিত্র। পাশাপাশি মাঝখানে যে স্তম্ভটি রয়েছে তাতে রয়েছে কাহালু উপজেলার সূর্য সন্তান যারা 1971 সালের মুক্তিযুদ্ধে অসীম ত্যাগ ও তাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জনে সাহায্য করেছিল তাদের নামের তালিকা। এবং তৃতীয় স্তম্ভ যেটি রয়েছে সেখানে রয়েছে আমাদের বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের সচিত্র বর্ণনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাহ সুফি সৈয়দ কালু পীর বাবার মাজারের সামনে। আপনারা সকলেই জানেন যে আমাদের এই অত্র এলাকা আগে হিন্দু অধ্যুষিত ছিল এবং এখানে অনেক রকম পীর আউলিয়ারা আসার পর তারা এখানে ইসলাম প্রচার করে। তেমনি শাহ সুফি সৈয়দ কালু পীর বাবা এখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন এবং ইসলাম প্রচারের পর তিনি এখানেই ইন্তেকাল করেন, যার কারণে এখানে তাকে দাফন করা হয়। এখন আমরা কালু পীর বাবার মাজারে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন আছে যারা মাজারে দোয়া করছে। এখন আমরাও তাদের মোনাজাতে শরীক হব। প্রচলিত জনশ্রুতি মোতাবেক এই পীরের নামানুসারেই অত্র এলাকার নাম কালু হয়েছিল। পরবর্তীতে যা বিবর্তনের মাধ্যমে কাহালুতে রূপান্তরিত হয়। আবার অন্য একটি জনশ্রুতি আছে যে অত্র এলাকার নাম পূর্বে কাহলা ছিল, এখন তা কাহালু নামকরণ হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উপজেলা প্রশাসন ভবনের ওপরতলায়। যদিও এটি বর্তমানে উপজেলা প্রশাসন ভবন নয়, কারণ এই ভবনটি উপজেলা প্রশাসনের অনেক পূর্বেই তৈরি হয়েছে। এটি যখন কাহালু থানা হিসেবে পরিচিত ছিল তখনকার ভবন। তখন এর প্রধান দায়িত্বে ছিলেন কাহালু টিও। 1982 সালে এরশাদ সরকার সামরিক আইন জারি করলে তখন তিনি স্থানীয় প্রশাসন পরিচালনার সুবিধার্থে উপজেলা প্রশাসন নামে একটি প্রশাসন তৈরি করেন। তারই পরিপ্রেক্ষিতে কাহালু উপজেলা রূপে রূপ লাভ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে উপজেলা প্রশাসন ভবন। এই ভবনটিতে বর্তমানে দায়িত্বরত রয়েছেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জনাব
তসলিমা খাতুন। পাশাপাশি এখানে আরও দেখা যাচ্ছে উপজেলা ভবনের পাশেই রয়েছে কাহালু শিক্ষা অফিসারের কার্যালয় এবং এই সাইডে রয়েছে শহীদ মিনার। এখানে রয়েছে উপজেলা মসজিদ, যে মসজিদটিতে উপজেলা বিভিন্ন অফিসাররা নামাজের এবং দোয়া প্রার্থনা করার জন্য ব্যবহার করে থাকেন। মসজিদের সামনেই রয়েছে একটি পুকুর এবং পুকুরের পাশেই রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন। ভবনের পাশেই রয়েছে কাহালু কেন্দ্রীয় শহীদ মিনার। এই শহীদ মিনারটি বিভিন্ন জাতীয় দিবসে পুষ্পস্তবকে ভরে ওঠে। এটি আমাদের জাতীয় শহীদদের, সূর্য সন্তানদের স্মৃতির ধারক। কাহালু উপজেলার প্রশাসন ভবনের একেবারে পশ্চিম পাশে অবস্থিত রয়েছে কাহালু উপজেলা অডিটোরিয়াম এবং এই ভবনেরই ওপরতলায় রয়েছে কাহালু উপজেলা মডেল পাঠাগার। পাশাপাশি এখানে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা সার্ভার স্টেশন কাহালু বগুড়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ভেতরে। এখন আমরা কথা বলবো উপজেলা মহিলা কর্মকর্তা জনাব লাইলুন নাজমা ম্যাডামের সঙ্গে। ম্যাডাম, আপনি আপনাদের এই অফিস থেকে উপজেলার মহিলাদের কি কি সেবা প্রদান করে থাকেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখান থেকে মহিলাদের উন্নয়নের জন্য দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান করে থাকি। বর্তমান সরকার এই ভাতার পরিমাণ বাড়িয়েছে। আগে 350 টাকা করে ছিল, এখন বর্তমানে 500 টাকা করে দিচ্ছে। এই মাতৃত্ব ভাতাভোগীর সংখ্যা এই উপজেলায় 423 জন। আর আমরা ভিজিটি দুস্থ মহিলাদের ভিজিটি কার্ড দিয়ে থাকি। এই ইউনিয়নে মহিলারা 1545 জন মহিলা প্রতি মাসে 30 কেজির করে খাদ্যশস্য সাহায্য পেয়ে থাকে। এছাড়াও আমাদের আছে ক্ষুদ্র ঋণ সাহায্য, তারপরে বিভিন্ন দিবস উদযাপন করে থাকি নারীদের নিয়ে, যেমন নারী দিবস। আর তাছাড়াও আছে দুস্থ বিভিন্ন মামলা, যেমন কোর্ট থেকে বিভিন্ন মহিলাদের মামলা আসে, সেগুলো আমরা তদন্ত করি। এই সমস্ত বিভিন্ন কাজ করে থাকি। এছাড়াও একটা সুখবর হলো যে আমরা যে দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি, তাদেরকে একটা প্রোগ্রাম আসছে নতুন, যেটা 5 দিন করে ট্রেনিং হচ্ছে। প্রতিদিন 50 টাকা করে, 5 দিনে 250 টাকা করে ট্রেনিং ভাতা পাবে তারা। এটা একটা নতুন সুযোগ। আর এর আগে এই ভাতাটা দেওয়া হতো না, প্রতি মাসে 500 টাকার পরেও তারা ট্রেনিং বাবদ 250 টাকা করে পাচ্ছে। এই হচ্ছে আমাদের কার্যক্রম। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়। এখন আমরা কথা বলবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মকবুল হোসেনের সাথে। আমরা সবাই জানি বাংলাদেশ সরকার মাধ্যমিক শিক্ষা উন্নয়নের জন্য এবং ডিজিটালাইজেশনের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনি আপনার এলাকায় ডিজিটালাইজেশনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ। ডিজিটালাইজেশনের জন্য বাংলাদেশ সরকারের পদক্ষেপ হিসেবে সারা দেশে প্রায় 20,000 শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া বিতরণ করা হয়েছে। তারই অংশ হিসেবে কাহালু উপজেলাতেও 46টি প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে এবং মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে 46টি প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া, অর্থাৎ ল্যাপটপ, একটি মাল্টিমিডিয়া স্ক্রিন সহ সরঞ্জামাদি পেয়েছে। এই সরঞ্জামের মাধ্যমে, অর্থাৎ মাল্টিমিডিয়া সেটের মাধ্যমে পাঠদান অলরেডি শুরু হয়েছে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সেটের ইয়ের কারণে, হয়তো ত্রুটির কারণে মাঝে মধ্যে সমস্যা হয়। তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা নেই। শিক্ষকরা আমাদের আরেকটু প্রশিক্ষণ হওয়া প্রয়োজন। শিক্ষকদের যদি আমরা আরেকটু ভালো প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসরুম অত্যন্ত ফলপ্রসূ হবে এবং শিক্ষার্থীরা এর দ্বারা সাধারণ যে বই নিয়ে যে ক্লাস করা, তার চেয়ে অনেক বেশি উপকৃত হবে যদি আমরা শিক্ষার্থীদের পুরোপুরি
সবগুলো ক্লাস মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ। আপনার কি মনে হয় এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটা আমাদের জন্য ফলপ্রসূ নাকি আমাদের ছাত্রছাত্রীর জন্য ক্ষতিকর? অবশ্যই ফলপ্রসূ। সৃজনশীল যে হচ্ছে প্রশ্ন পদ্ধতি বা হচ্ছে পাঠদান পদ্ধতি, এর মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃত মেধার প্রতিফলন এখানে ঘটবে। কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন শিক্ষকদের প্রশিক্ষণ। আমাদের শিক্ষকরা অনেক প্রশিক্ষণ পেয়েছে, কিন্তু এই প্রশিক্ষণটা যথেষ্ট নয়, আরেকটু প্রশিক্ষণ হওয়া প্রয়োজন এবং প্রশিক্ষণগুলোর ফলো আপ হচ্ছে যে থাকা প্রয়োজন। মাঝে মাঝে রিফ্রেশার্স প্রশিক্ষণ হলে আমাদের এই গতানুগতিক পাঠদান থেকে বেরিয়ে এসে আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, সৃজনশীল পাঠদান পদ্ধতি আমরা পুরোপুরি আয়ত্ত করতে সক্ষম হব। ধন্যবাদ। আমরা উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম। মাননীয় শিক্ষা অফিসার আমাদেরকে উপজেলার সার্বিক শিক্ষা সম্পর্কিত তথ্য প্রদান করবেন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সংক্রান্ত তথ্য। এই উপজেলায় মোট সাধারণ কলেজ 4টি, টেকনিক্যাল কলেজ 1টি, মাধ্যমিক বিদ্যালয় 27টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 3টি, ফাজিল মাদ্রাসা 5টি, আলিম মাদ্রাসা 4টি, দাখিল মাদ্রাসা 19টি। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান সংখ্যা হচ্ছে কলেজ 4টি, বিদ্যালয় 28টি, মাদ্রাসা 24টি। 2015 সালের শিক্ষার্থীর সংখ্যা মাধ্যমিক পর্যায়ে ছাত্র 4363, ছাত্রী 5696, মোট 10,059। দাখিল স্তরে ছাত্র 2527, ছাত্রী 2927, মোট 5,454। এতদের স্তরে ছাত্র 2930, ছাত্রী 2992, মোট 5,922। উপজেলার শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত তথ্য। শিক্ষক মোট 809 জন, শিক্ষিকা 225 জন, মোট 1034 জন। এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত তথ্য। শিক্ষক 714 জন, শিক্ষিকা 994 জন, মোট 908 জন। ফলাফল আমাদের 2014 সালে কাহালু উপজেলার বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল। জিএসসি পরীক্ষার পাশের হার 96.41, মোট পরীক্ষার্থী ছিল 1619, পাশ করেছে 1561। জেটিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 939, পাশ করেছে 917, পাশের হার 97.66। এসএসসি 2014 মোট পরীক্ষার্থী 998, পাশ 982, পাশের হার 98.40। দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী 608, পাশ 586, পাশের হার 96.38। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী 144, পাশ 105, পাশের হার 72.82। এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী 640, পাশ 585, পাশের হার 91। এইচএসসি বিএম পরীক্ষায় মোট পরীক্ষার্থী 261, পাশ 233, পাশের হার 89। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী 250, পাশ 239, পাশের হার 95। আর এই উপজেলা আমাদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য। মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মোট 2,978 জন ছাত্রছাত্রী উপবৃত্তির আওতাভুক্ত। উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2014-15 শিক্ষাবর্ষে 470 জন, স্নাতক পর্যায়ে 308 জন। তার মধ্যে উপবৃত্তি 2014 সালে আমরা বিতরণ করেছি মাধ্যমিক পর্যায়ে 24,30,360 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 11,12,780 টাকা, ডিগ্রি পর্যায়ে বিতরণ করেছি 15,09,200 টাকা। ধন্যবাদ। ধন্যবাদ মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কাহালু প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে। এখন আমরা তার সাথে কয়েকটি কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি আমরা তো জানি সরকার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে এবং এই শিক্ষা ডিজিটালাইজেশনের জন্য যথেষ্ট চেষ্টা চলছে। তা আমাদের উপজেলায় এই সম্পর্কে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আচ্ছা, আমাদের উপজেলায় মোট প্রথম পর্যায়ে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাহালু মডেল, উলট্ট এবং অঘোর মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার আইসিটির মাধ্যমে 3টি প্রজেক্টর এবং 3টি ল্যাপটপ দিয়েছেন এবং আমাদের শ্রেণীকক্ষে আপনার
প্রজেক্টরের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে পাঠদান কার্যক্রম অব্যাহত আছে। তাছাড়া এ মাসেই 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের অফিস থেকে আমরা 8টি ল্যাপটপ নিয়েছি এবং সেগুলি যথাযথভাবে 8টি বিদ্যালয়ে আমরা বিতরণ করেছি। আর ইতিমধ্যে আমাদের অফিসেও একটা সরকার আমাদেরকে ল্যাপটপ দিয়েছে। তো এর মাধ্যমে আমাদের শিক্ষার গুণগত মান দিনের পর দিন উত্তর উন্নতি হচ্ছে। এই জন্য আমি সরকারকে আমাদের বিভাগীয় তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ক্রমে এটা সরকারের বিবেচনাধীন আছেন যে সকল স্কুলেই এই ল্যাপটপ এবং প্রজেক্টরের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে পাঠদান করার ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ শিক্ষা বিভাগ। স্যার, উন্নয়নে আর কি কি পদক্ষেপ নিলে ভালো হবে বলে আপনার মনে হয়? আমার এখানে এই উপজেলাধীন 110টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার হার এবছরে আমাদের 2014 সালে সমাপনী পরীক্ষায় আমাদের পাশের হার হলো 99.97%। আমরা জেলা পর্যায়ে আমাদের স্থান প্রথম। তো আমি যেটা মনে করি আমাদের পরিদর্শন কার্যক্রম জোরদার চলছে। আমাদের 5 জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আছে, আমি আছি এবং আমাদের ইউআরসির ইনস্ট্রাক্টর রয়েছেন। আমরা প্রতি মাসে প্রায় 60টি স্কুল পরিদর্শন করি এবং সেখানে আমরা বিভিন্ন লেখাপড়ার মান উন্নয়নের জন্য পরামর্শ দিয়ে থাকি। তো এখান থেকে আমি মনে করি যে বিগত বছরের পরীক্ষার তুলনায় এবারে যেহেতু আমাদের প্রাথমিক শিক্ষার মান অনেক অগ্রগতি হয়েছে এবং এ ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে, স্কুল পর্যায়ে, ক্লাস্টার পর্যায়ে, থানা পর্যায়ে আমরা মডেল প্রশ্ন তৈরি করে সেগুলি পরীক্ষা আমরা মানে অব্যাহত রাখছি এবং এটা আমাদের সামনে পরীক্ষা পর্যন্ত এটা চলবে। আমি আশা করছি যে আমাদের থানা ইনশাআল্লাহ এবারও ভালো করবে। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কাহালু উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে। আমরা এখন কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ঝর্ণা বেগমের সাথে কিছু কথা বলবো কৃষি বিষয়ে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ধন্যবাদ। আমার কাহালু উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ হচ্ছে 19,432 হেক্টর। কাহালুতে প্রধান ফসল হচ্ছে ধান, আলু এবং সরিষা। কাহালু উপজেলা একটা খাদ্য উদ্বৃত্ত উপজেলা। এখানে প্রতি বছর আমাদের উদ্বৃত্ত খাদ্য প্রায় 89,000 মেট্রিক টন উদ্বৃত্ত থাকে। আর আমার কাহালু উপজেলার 9টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে ব্লক আছে এবং পৌরসভা একটা ব্লক। টোটাল ব্লকের সংখ্যা হচ্ছে 28টা এবং এই 28টা ব্লকে আমাদের কর্মরত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। তারা মাঠ পর্যায়ে কৃষকের সাথে থেকে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তারা কৃষকদের সেবা দিয়ে আসতেছে, যেমন ফসল পোকামাকড় রোগ বালাই দমন থেকে শুরু করে আমাদের সুষম সার প্রয়োগ, তারপরে পোকামাকড় দমনে যে কোন ধরনের কীটনাশক ব্যবহার করবে, কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবে, কোন সময়টাতে ব্যবহার করবে, তারা কিভাবে ব্যবহার করবে, এই সব দিক থেকেই তারা পরামর্শ দিয়ে আসছে এবং বিভিন্নভাবে তারা দিয়ে আসতেছে। যেমন উঠান বৈঠকের মাধ্যমে তারা কৃষকদের সাথে যোগাযোগ রাখে, তারপরে বিভিন্ন মাঠ দিবস, তারপরে সার পেস্টিসাইড ডিলারদের দোকানে তারা কিছু সময় বসে থাকে, সেখানে কৃষকরা আসে এবং তার মাধ্যমে পরামর্শ দিয়ে থাকে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টেকনোলজির উপরে আমরা লিফলেট বিতরণ করে থাকি। লিফলেট তৈরি করে সেগুলো কৃষকদের মাঝে আমরা বিতরণ করে থাকি এবং জরুরি মুহূর্তে আমরা বিশেষ বার্তা, অনেক সময় দেখা যায় যে আমরা কোনো বার্তা মাইকিংও করে থাকি যদি জরুরি হয়ে থাকে। তারপরে আমরা বিভিন্ন প্রদর্শনী, কোনো নতুন কোনো টেকনোলজি আসলে আমরা কৃষকদের দ্বারা সেই প্রদর্শনীটা আমরা জমিতে স্থাপন করি এবং সেটা দেখে একজনের দেখে আরও অনেক
কৃষকরাই সেটা নিজেরাই করে। কৃষকরা আসলে শুনে বিশ্বাস খুব কমই করে, তারা করে নিজেরা দেখে তার ফলাফল পেয়ে তারপরে তারা বিশ্বাস করে। এই জন্যই আমরা নতুন কোনো টেকনোলজি হলে প্রদর্শনীর মাধ্যমেই আমরা সেটা কৃষকদের মাঝে বিস্তার করে থাকি এবং সেটার ফলাফল দেখার জন্য আমরা মাঠ দিবস করে থাকি। এভাবে আমরা টেকনোলজি বিস্তার করি। আর বিভিন্ন ফসলের যখন বিভিন্ন ধরনের ফসল, যেমন ধানের সময়, আলুর সময় এবং সরিষার সময়, আমরা বিভিন্নভাবে এইভাবে পরামর্শ দিয়ে আমরা কৃষকদের সব সময় সহযোগিতা করে আসতেছি এবং এইভাবেই আমার ডিপার্টমেন্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এইভাবে কৃষকদের মাঝে কাজ করে আসছে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। এই উপজেলা প্রশাসন ভবনের ভিতরে এবং এটি হচ্ছে উপজেলা প্রশাসকের কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ তাসলিমা খাতুন স্যারের কার্যালয় এটি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাহালু পৌরসভা ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কাহালু পৌরসভার বর্তমান মেয়র হেলাল উদ্দিন কবিরাজের নেমপ্লেট এবং ভিতরে আছে কাহালু পৌরসভা ভবন। এটি কাহালু পৌরসভা ভবনের প্রবেশদ্বার এবং এ পাশে রয়েছে কাহালু পৌরসভা। এখানে রয়েছে কাহালু পৌর মঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে উদযাপন করা হয়ে থাকে। এই মুহূর্তে আমরা আছি কাহালু পৌরসভার ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, একটি শিশু পার্ক জাতীয় তৈরি করা হয়েছে এখানে। কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ সাহেব এটি নিজ উদ্যোগে তৈরি করেছেন কাহালুর ছোট ছোট শিশু কিশোরদের বিনোদনের জন্য। তারা তাদের অবসর সময় এখানে আসে এবং বিনোদন করতে পারে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি রয়েছে এখানে এবং অন্যান্য কার্টুন বা বিভিন্ন ধরনের মূর্তি এখানে সুসজ্জিত রয়েছে। এইসব পৌর মেয়র সাহেব করেছেন এলাকার শিশু কিশোরদের জন্য। তার সুন্দর মানসিকতা, রুচিবোধ ইত্যাদি এই সুন্দর পরিবেশের মধ্যেই ফুটে উঠেছে এবং তার মহান কৃতিত্বগুলো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতেই। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাহালু পৌরসভা ভবন। এই ভবনটি 2002 সালে নির্মিত হয়েছে। কি রায় হলো দেখেন তো। আচ্ছা একটু মাথাটা হাসে বাবা, ওটা তো না তো। এই মুহূর্তে আমি উপস্থিত আছি কাহালু পৌরসভার পৌর মেয়রের কার্যালয়ে। এখন আমরা কাহালু পৌর মেয়র জনাব হেলাল উদ্দিন কবিরাজের সাথে কয়েকটি কথা বলবো। পৌরসভার কি কি উন্নয়ন করেছে? 2011 সালে 12 জানুয়ারি আমি প্রথম কাহালু পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পরে আমি কাহালুর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ধর্মীয় দিক থেকে যদি আমি বলি তাহলে উলট্ট পুরোপুরা জামি মসজিদে আমি উন্নয়ন করেছি।
রেলগেট মসজিদের উন্নয়ন করেছি, পাল্লাপাড়া জামে মসজিদের উন্নয়ন করেছি, পালপাড়া জামে মসজিদের উন্নয়ন করেছি, সাকাটিয়া জামে মসজিদের উন্নয়ন করেছি, সাকাটিয়া নতুন মসজিদ হচ্ছে সেটার উন্নয়ন করেছি, তারপরে সারাই মসজিদের উন্নয়ন করেছি। আর হিন্দু সম্প্রদায় যদি ধরি তাহলে কাইটে মন্দিরের উন্নয়ন করেছি, সারাইয়ের মন্দিরের উন্নয়ন করেছি, কাহালু কেন্দ্রীয় সনাতন সংঘের শ্মশান ঘাট সেটার উন্নয়ন করেছি। তারপরে রাস্তাঘাটের যদি উন্নয়নের কথা বলি, কাইটে রাস্তা আরসিসি ঢালাই দিয়েছি, সারায় রাস্তা ঢালাই করেছি, সাকাটে রাস্তায় ঢালাইয়ের কাজ চলছে। তারপরে উলট্ট মধ্যপাড়ার কার্পেটিং কাজ হয়েছে, পশ্চিম পাড়ার আরসিসি ঢালাই হয়েছে, তারপরে পাল্লাপাড়ার রাস্তার কাজ হয়েছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উনি আমাকে ঈদগাহ মাঠের জন্য 20 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আমি কাহালুর ঈদগাহ মাঠ সুন্দরভাবে আমি করেছি। তারপরে সাংস্কৃতিক কর্মীদের জন্য আমি কাহালু মুক্ত মঞ্চ করেছি। পৌরসভার শ্রী বৃদ্ধি করার জন্য আমি বিভিন্ন প্রজাতির ভাস্কর আমি নিয়ে এসে আমি সেগুলোর মানুষের ছোটো ছোটো বাচ্চাদের মনের একটা খোরাক, যেহেতু আমাদের এলাকার সন্তানেরা কখনো ঢাকা যাওয়ার মতো হয়তো সুযোগ হবে না, এটা দেখে তারা আত্মতৃপ্তি লাভ করে বলে আমি বিশ্বাস করি। আর প্রতীকদের যদি আমি চিন্তা ভাবনা কথা বলি তাহলে বাজারের বিভিন্ন গাছ পাকাকরণ করা হয়েছে। সেটা হলো যে বাইরে থেকে ভাসমান লোকগুলোন আসে তারা বসবে। উপজেলা পরিষদের মধ্যেও আমি কাজটি করেছি। তারপরে উপজেলা পরিষদের সামনে বীর মুক্তিযোদ্ধা ভাইদের স্মরণে তাদের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাদের সুন্দরভাবে নাম ফলকের আমি নাম দিয়েছি, তাদের তালিকাভুক্ত করেছি। সেটা খুব সুন্দর হয়েছে বলে আমি মনে করি। তবে আগামী যে পরিকল্পনা আছে, আমার যে মেয়াদকালীন আমার বিশ্বাস আরও অনেক কাজ করব, যা এই এলাকার একটা রেকর্ড ভঙ্গ হয় বলে আমি বিশ্বাস করি। কেননা এখন পর্যন্ত আমি প্রায় 7-8 কোটি টাকা কাজ করেছি, তারপরেও আর যে কাজগুলো হবে এটা মানে একটা দেখার মতন কাজ হয় বলে আমি বিশ্বাস করি। তা আমার পরিকল্পনা সেটা হলো যে মানুষের কল্যাণের জন্য আমার কাজ করা, মানুষ উপকৃত হবে, এটাই আমার বিশ্বাস। তো আমি পরিশেষে এইটুকু বলতে চাই যে আল্লাহ তাআলা যেন আমাকে শক্তি দেয় যে আমি জনগণের যে আশা প্রত্যাশা নিয়ে যে আমাকে ভোট দিয়ে যে নির্বাচিত করেছে সেই আশা প্রত্যাশা যেন আমি পূরণ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত মেয়র সাহেবকে। আপনারা তার কথা শুনলেন। ইতিপূর্বে আমরা আপনাদেরকে তার বিভিন্ন কীর্তি দেখিয়েছি এবং তার কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে আমরা সত্যিই কাহালু উপজেলায় একটি সুযোগ্য মেয়র পেয়েছি এবং এই কারণে আমরা গর্বিত। এখন আমরা কথা বলবো কাহালু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা ম্যাডামের সঙ্গে। তিনি আমাদেরকে এলাকার উন্নয়ন সম্পর্কে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কাহালু উপজেলার উন্নয়নে সাধারণত যে সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন তার কিছু আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। এবার তো আমার দ্বিতীয়বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত। আমি আসলে উপজেলায় আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলতে আসলে সবারই জানা যে আমরা উন্নয়নমূলক কাজ তেমন একটা করতে পারি না। তবে আমি চেষ্টা করেছি যে বরাদ্দটা আমাদের উপজেলা পরিষদে এসেছে সেটা সঠিকভাবে জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে প্রত্যেকটা ইউনিয়নে সুন্দরভাবে কাজ করেছি। ধন্যবাদ ম্যাডামকে। আমরা দেখতে পেলাম আমাদের সম্মানিত মেয়র এবং সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান সকলের সম্মিলিত কার্যক্রমে আমাদের কাহালু উপজেলা অত্যন্ত সুন্দর রূপে রূপান্বিত হয়েছে। অনেক পূর্ব থেকেই কাহালু শিক্ষা দীক্ষায় অনেক উন্নত এবং স্বনামধন্য। তার প্রধান কারণ কাহালুর বিদ্যাপীঠ সমূহ এবং কাহালুর অন্যতম প্রধান বিদ্যাপীঠ হচ্ছে কাহালু বিশ্ববিদ্যালয় কলেজ। এই কাহালু বিশ্ববিদ্যালয় কলেজ 1973 সালে স্থাপিত হয়েছে। এই কলেজ প্রতিষ্ঠা করেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হোসেন আলী সাহেব। তিনি বর্তমানে এই পৃথিবীতে আর নেই, কিন্তু তার কবরটি কাহালু বিশ্ববিদ্যালয় কলেজের প্রবেশদ্বারের ডান পাশে অবস্থিত। আমরা এখন বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করব।
আপনারা দেখতে পাচ্ছেন কলেজে প্রবেশ করা মাত্রই ডান পাশে দেখা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী সাহেবের কবর। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে বিরাট অবদান রেখেছেন। তার এই অবদান অনস্বীকার্য। 1971 সালের 13ই ডিসেম্বর যখন কাহালু পাখানাদার মুক্ত হয়েছিল, তার নেতৃত্বেই এই যুদ্ধটি পরিচালনা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাহালু বিশ্ববিদ্যালয় কলেজের মসজিদ, কবরের পিছনে মসজিদ, এবং এই মসজিদটি কাহালু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাহালুর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাহালু টিএন গার্লস হাই স্কুলের সামনে, যেটি কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত। এর ভেতরে আছে উলট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা উপস্থিত আছি কাহালু থানা, এটি কাহালু আইনশৃঙ্খলা বাহিনীদের থাকার জন্য কাহালু আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকেই সেবা প্রদান করে থাকেন। আমরা এখন আছি কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাহালুর উপজেলা পোস্ট অফিসের সামনে। যদিও এখন পোস্ট অফিসের গুরুত্ব অনেক কমে গেছে, তবুও এই পোস্ট অফিসটি অনেক কার্যকরী ভূমিকা রাখছে বিভিন্ন মানি অর্ডার পে করতে এবং চিঠিপত্র আদান প্রদান করতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Who is the loved one? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. لا إله إلا الله محمد رسول الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer and the maintainer of the whole universe. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah. এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি অত্যন্ত সুন্দর একটি পরিবেশে নির্মিত হয়েছে। এই মসজিদের বাংলাদেশের কাহালুর মানুষ এই মসজিদ থেকে খুব সুন্দরভাবে মাসলা মাসাইল সংগ্রহ করতে পারে এবং মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এই মসজিদে রয়েছে সুদক্ষ মৌলবী এবং হুজুর সমূহ। এখানে অত্যন্ত সুকণ্ঠে আজান দেওয়া হয়,
পাশাপাশি এই মসজিদটিতে একসাথে অন্ততপক্ষে 2000 লোকজন নামাজ পড়তে পারে। Allahumma labbaik labbaik la sharika lak labbaik innal hamda wan ni'mata lak wal mulk la sharika lak labbaik Allahumma labbaik labbaik la sharika lak labbaik innal hamda wan ni'mata lak wal mulk la sharika lak. Pergi haji artinya menuju Allah yang esa, membawa hati dan diri yang hina, memberi hadiah kepada Allah, berhati-hatilah menghadapnya. Setiap hamba pergi haji dengan segala yang baik, hati yang baik, akhlak yang baik, harta yang halal, hati yang bersih, niat yang suci, amal mulia. হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। নয়নের কাজলে তব নাম, ললাটের টিপ জলে তব নাম, গাথা মম কুন্তলে আহমদ, বাথা মোর অঞ্চলে তব নাম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাহালুর কেন্দ্রীয় সনাতন মন্দিরের সামনে। এই মন্দির অবলম্বীরা এসে 12 মাসে 13 পার্বণে বিভিন্ন উৎসব অনুষ্ঠান উদযাপন সহ বিভিন্ন ধরনের প্রার্থনার জন্য আসেন এবং তারা প্রার্থনা করেন। অষ্টাদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত কাহালুতে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল এবং তার পরবর্তীতে বিভিন্ন সুফিদের আগমনের কারণে তারা এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেন এবং এই মন্দিরটি 1347 সনে স্থাপিত হয়। এর একটি দুর্গা মন্দির এবং এই মন্দিরে রয়েছে একটি দুর্গা মূর্তি। এই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রার্থনা করে থাকেন। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অত্র এলাকার জমিদার কালীপদ মজুমদার। এই মহান কীর্তি এখনও রয়ে গেছে এখানে, তার জন্যই এখানকার মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকেন। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কাহালু পাঁচপীর সংলগ্ন মাজারের রহমানিয়া দাখিল মাদ্রাসার সামনে। এটি মাদ্রাসার গেট। মাদ্রাসাটি স্থাপিত হয়েছে 1986 সালে। আমরা এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি পাঁচপীর মাজার শরীফের সামনে এবং এই মাজার শরীফের দরজা এটি। এর মধ্যে আমরা এখন মাজারে প্রবেশ করব। এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 4 জন পীর বাবার কবর। প্রতিটি কবরের সাইজ অনেক বড় বড় এবং প্রায় 14 ফিট সাইজের। এখানে প্রচলিত জনশ্রুতি মোতাবেক আমরা এটাই শুনেছি এবং সেই অনুসারে আমরা আপনাদেরকে জানাচ্ছি।
ভিতরে প্রবেশ করছি। এখানে রয়েছে 5 জন অলির মধ্যে সব অলিদের অলি যিনি সবচেয়ে বড় পীর, তার কবর। আমরা এখন বড় পীর সাহেবের মাজারের সামনে দাঁড়িয়ে আছি। এই এলাকার নাম পাঁচ পীর হওয়ার পিছনে যে কারণ সেটা এই মাজারে 5 জন পীর সাহেবের কবর আছে। তার মধ্যে সবচেয়ে বড় পীর যিনি, এটা তার মাজার শরীফ। এবং এই আমরা দেখতে পাচ্ছি এই মাজারটি অনেক বড়। এখানকার জনশ্রুতি মোতাবেক 14 হাত বা 21 ফিট লম্বা এই কবরটি। যেখানে দান করা হয়, সাধারণ মানুষেরা এসে এখানে দান করে যান মাজারের উন্নয়ন কল্পের জন্য। এখানে মাজার সংলগ্ন রয়েছে একটি মসজিদ, পাঁচ পীর মাজার। ওকে, আমরা দেখতে পাচ্ছি মাজার সংলগ্ন একটি মসজিদ রয়েছে এখানে, যেটি পাঁচ পীর মাজার জামে মসজিদ নামে পরিচিত। এটি 1952 সালে স্থাপিত হয়েছে এবং 2010 সালে পুনর্নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মাজারের সামনেই রয়েছে একটি মাদ্রাসা, যেটি পাঁচ পীর রহমানিয়া দাখিল মাদ্রাসা নামে পরিচিত। এই মাদ্রাসাটি মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এলাকার ছাত্রছাত্রীরা এখানে পড়ালেখা করে। এখানে দাখিল পর্যন্ত শিক্ষাদান করানো হয়। পিছনে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে। আবার এটি মাদ্রাসার ভবন। ভিউয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি এবং আমরা আমাদের যতটুকু সাধ্য আমরা আমাদের কাহালু উপজেলাকে আপনাদের সামনে তুলে ধরার যথেষ্ট চেষ্টা করেছি। আমরা সর্বশেষ কাহালুর সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কাহালু দরগাহাট রেডিও সেন্টার, যেটি 1978 সালে 21 একর জমির ওপর স্থাপিত হয়েছে এবং এটি তৈরি করতে প্রায় খরচ হয়েছে 8,84,00,000 টাকা। যদিও এটি তৈরির সময় বলা হয়েছিল এটি হবে বগুড়ার সম্পূর্ণ বেতার কেন্দ্র, কিন্তু তবুও আজ পর্যন্ত তা সফল রূপ ধারণ করতে পারেনি। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান টেকে ভিউ অফ কাহালু উপজেলা এরই মধ্য দিয়ে শেষ করলাম। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।